সন্দেশখালীতে ফের সামনে এলো শেখ শাহজাহানকে ঘিরে বিস্ফোরক অভিযোগ। জেলের ভিতর বসে শাহজাহান এখনো গোটা নেটওয়ার্ক চালাচ্ছে বলে দাবি করলেন ভোলানাথ ঘোষ। তার অভিযোগ, শাহজাহানের অনুগামীরা এখনো এলাকায় দাপট দেখাচ্ছে এবং লাগাতার হুমকি দিচ্ছে। 2025 সালের 10 ডিসেম্বর শাহজাহান মামলায় সাক্ষ্য দিতে যাওয়ার পথে বাসন্তী হাইওয়ের বয়ারমারি পেট্রোল পাম্প এলাকায় ভোলানাথ ঘোষের গাড়িতে আচমকায় লরির ধাক্কা লাগে। ঘটনায় মৃত্যু হয় ভোলানাথের ছেলে ও গাড়ির চালকের। এই ঘটনাকে পরিকল্পিত খুন বলে অভিযোগ তোলেন তিনি। ভোলানাথের দাবি, জেলে বসেই মোবাইল ফোনের মাধ্যমে পুরো চক্রান্ত চালিয়েছিল শেখ শাহজাহান। এদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শাহজাহানের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ঘোষণা করায় কিছুটা স্বস্তি পেয়েছেন ভোলানাথ ঘোষ। তবে তাঁর অভিযোগ, শাহজাহানের নেটওয়ার্ক এখনো সক্রিয়। সাধারণ মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে। সন্তানহারা পিতা হাত জোর করে প্রশাসনের কাছে আর্জি জানিয়েছেন তার ছেলে ও ড্রাইভারের মৃত্যুর সঠিক তদন্ত হোক এবং দোষীদের কঠোর শাস্তি দেওয়া হোক। আপনি ভোলানাথ ঘোষ? হ্যাঁ, বলছি। আপনি অভিযোগ তুলেছিলেন সন্দেশখালীতে শেখ শাহজাহান জেলে বসে ফোনের মাধ্যমে নেটওয়ার্ক চালাতেন। মূলত আপনার অভিযোগটা কি ছিল? আমি তো সেই সময় ঠিকই বলেছি, শেখ শাহজাহান জেলে বসে অনেক দিন থেকে নেটওয়ার্ক চালাচ্ছে সাঙ্গভঙ্গকে দিয়ে, এবং ওইটা টোটালি মনিটরিং করতেন সবিতা রায়। আমি বারবার এটা জানার সত্ত্বেও ওই দিন আমার সাধারণ মামলার ডেট ছিল বসিরহাট কোর্টে 10ই ডিসেম্বর 2025। যাওয়ার পথে বয়ারমারি ওখানে 16 চাকা লরি দিয়ে আমাকে মারার চেষ্টা করে। আমি কোনো কারণে বেঁচে যাই, আমার ছেলে এবং ড্রাইভার মারা যায়। এখনো কি এটা চলছে? আশা তো করছি এখনো চলছে। এখনো তার সাঙ্গপাঙ্গরা বাইরে ঘুরছে এবং বিভিন্ন রকম হুমকি দিচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ ঘোষণা করেছেন, নিশ্চয়ই শুনেছেন, শাহজাহানের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে। মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় আপনি কি স্বস্তির নিঃশ্বাস পেলেন? সত্যি মুখ্যমন্ত্রী যেটা বলেছে আমি এখন মিডিয়া দেখে নিশ্চয়ই দেখব, কিন্তু যখন 2025 সালে ঘটনা ঘটে তখন উনি বিরোধী দলনেতা ছিলেন। আমার ছেলে যখন আরজি করেছিলেন, পিজিতে ছিলেন, তখন উনি যোগাযোগ করেছিলেন এবং বলেছেন ঘোষ পরিবারের পাশে আছি। সেই দিনের কথা মনে রেখে বা সেই দিনের ফোনের একটা মনে রেখে এই যে বার্তা দিয়েছে, তার জন্যে আমি খুবই খুবই সন্তুষ্ট, এবং আগামী দিন মনে আমরা সবাই খুব ভালো থাকতে পারবো। একটাই আমার কাছে ওনার কাছে অনুরোধ, ওই ছেলের মৃত্যু যেন সঠিক বিচারটা পাই। প্রেসিডেন্সির জেলে বসে মোবাইলের দ্বারা কিভাবে নির্দেশ দেন এবং কিভাবে তার নির্দেশ পালন করেন তার সাঙ্গপাঙ্গরা, তার প্রমাণ 10ই ডিসেম্বর ভোলা ঘোষের ছেলের উপরে অ্যাটাক এবং তার ড্রাইভারের উপরে অ্যাটাক, তাতে তাদের দুজনের মৃত্যু হয়। আমরা প্রতিবাদীরা আগাগোড়াই বলে এসেছিলাম যে শাহজাহান জেলে বসে এখনো পর্যন্ত নির্দেশ দিয়ে যাচ্ছেন, তার নেটওয়ার্ক চালাচ্ছেন। মুখ্যমন্ত্রী বলেছেন এর বিচার চাই, এদের ভিতরে যারা যারা জড়িত আছে তারা সকলে যে শাস্তি পাবেন। আমরা প্রতিবাদীরা সন্দেশখালীর, আমরাও চাই যে আমরা মাথা উঁচু করে নির্ভয়ে বাঁচতে। আমরাও চাই শাহজাহান শাস্তি পাক,